বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দু, স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ সকলের প্রতি আমার আন্তরিক সালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল শেখ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ব্রিগেড ফার্মাসিস্ট টিভিতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব নীলাজেল ক্যাপসুল। নীলাজেল ক্যাপসুলের মধ্যে রয়েছে মূলত কালো জিরার উপাদান, যেটা তৈরি করেছে বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আমরা জানি যে কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ। তো প্রিয় দর্শক, আজকে কালো জিরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ নীলাজেল ক্যাপসুল নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করুন। ইন্ডিকেশন বা নির্দেশনা বা যে সকল রোগের ক্ষেত্রে কালোজিরা ক্যাপসুলটি নির্দেশিত হয়ে থাকে, সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ক্যান্সার প্রতিরোধে এবং অ্যালার্জিজনিত চিকিৎসায় বৈজ্ঞানিকভাবে এই কালোজিরা প্রমাণিত হয়ে আসছে। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের রক্তের সুগার লেভেলকে অনেকাংশে কমিয়ে রাখে এই কালোজিরার ক্যাপসুল বা ফ্ল্যাক্সসিড অয়েল। এরপর যাদের হার্টের প্রবলেম রয়েছে, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, এই উচ্চ রক্তচাপ অনেকাংশে কমিয়ে রাখে। আমাদের শরীরের ক্ষতিকর কোলেস্টেরল যেমন এলডিএল এবং টিজি এর মাত্রা অনেকাংশে কমিয়ে আনে বা কমিয়ে ফেলে এবং এলডিএল বা উপকারী যে কোলেস্টেরল আছে সেই উপকারী কোলেস্টেরলকে বৃদ্ধি করে। এই কালোজিরা ক্যাপসুল কফ কাশি কমিয়ে আনে এবং ফুসফুসের কার্যকারিতা অনেকাংশে বেড়ে দেয়। মোট কথায় এই কালোজিরা প্রায় 2000 বছর আগে থেকেই বিভিন্ন রোগের ক্ষেত্রে এই ওষুধটি ভূমিকা পালন করছে। যেমন সৌন্দর্য বৃদ্ধিতে এই কালোজিরা ক্যাপসুল নির্দেশিত হয়ে থাকে। আবার ধরুন কারো চুলের সমস্যা, সেক্ষেত্রে কিন্তু এই কালোজিরা ক্যাপসুল নির্দেশিত হয়ে থাকে এবং ঠান্ডা, কাশি, জ্বর বিভিন্ন ক্ষেত্রে এই কালোজিরা ক্যাপসুলটি ব্যবহার করা যায়। তবে সতর্কতা অবলম্বন করতে হবে। 2-3টি ক্ষতিকর দিক রয়েছে। যেমন কারো যদি অপারেশনের প্রয়োজন হয় বা 14-15 দিন পর অপারেশন করবে, তাহলে 14-15 দিন আগে থেকে এই কালোজিরা ক্যাপসুলটি বন্ধ করে দিতে হবে। কেননা এটার কালোজিরা ক্যাপসুল রক্ত চলাচল বৃদ্ধি করতে পারে বা বৃদ্ধি করে সাধারণত এটার বৈশিষ্ট্য বা গুণাগুণ। তো সেক্ষেত্রে সেসব রোগীদেরকে কালোজিরা ক্যাপসুলটি খাওয়া বন্ধ করে দিতে হবে। এবং যাদের ব্লিডিং ডিসঅর্ডার রয়েছে, অর্থাৎ বিভিন্ন কারণে টেনশনের বশত বা টেনশন করলে দেখা যায় নাক দিয়ে অনবরত রক্ত পড়ে বা বিভিন্ন ক্ষেত্রে কেটে যাওয়ার পর সাথে সাথে রক্ত বন্ধ হয় না, তো ঠিক সেই সকল রোগীদের ক্ষেত্রে এই কালোজিরা ক্যাপসুল বা কালোজিরা সেবন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং সেই সাথে এই কালোজিরা ক্যাপসুল মিল্ক সেক্রেশনকে বাড়িয়ে দেয়। যে সকল বাচ্চারা মায়ের বুকের দুধ পায় না, সেই সকল বাচ্চার মাকে যদি কালোজিরার ক্যাপসুল খাওয়ানো যায় বা কালোজিরা ভর্তা করে খাওয়ানো যায়, সেক্ষেত্রে কিন্তু বহুল ফল পাওয়া যায়। ডোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ কাদের জন্য এই কালোজিরা ক্যাপসুলটি নির্দেশিত হয়ে থাকে বা নীলাজেল 500 মিলিগ্রাম এই ক্যাপসুলটি নির্দেশিত হয়ে থাকে বা এটা কখন কিভাবে খাবেন। এই ওষুধটি সাধারণত যাদের বয়স 15 বছরের উপরে তারা প্রতিদিন একটি করে ক্যাপসুল দিনে 2 বার খেতে হবে এবং যাদের বয়স 5 থেকে 15 বছরের মধ্যে তারা একটি করে ক্যাপসুল খাবে অথবা একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবে। কোনো ওষুধই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। এবং যে সকল রোগীদের বয়স 5 বছরের নিচে তারা কোনোভাবেই এই ক্যাপসুলটি খাবে না বা খাওয়া যাবে না। সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া, এই ওষুধের তেমন কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে কারো কারো ক্ষেত্রে সামান্য পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তবে সবার ক্ষেত্রে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দেয় তা কিন্তু নয়, কিছু কিছু রোগীর ক্ষেত্রে সামান্য পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারবে এবং এই ওষুধটি কারা সেবন করবে না। ধরুন কিছু রোগীর ক্ষেত্রে যাদের এই কালোজিরা ক্যাপসুল বা কালোজিরার উপর হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন রয়েছে বা পূর্বে খেয়েছে, তাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে, তাদের ক্ষেত্রে এই ওষুধটি না খাওয়াই বেটার বা তাদের ক্ষেত্রে খাওয়া যাবে না। গর্ভাবস্থায় এই কালোজিরা ক্যাপসুলটি খাওয়া যাবে কিনা, গর্ভাবস্থায় এই কালোজিরা ক্যাপসুলটি খাওয়া যাবে কিনা এটার তথ্য এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। তো সেক্ষেত্রে যারা প্রেগনেন্ট অবস্থায় আছেন তাদের ক্ষেত্রে এই ক্যাপসুলটি না খাওয়াই ভালো। এবং যে সকল মায়েরা বাচ্চাকে দুধ দিচ্ছেন সে সকল মায়েরা এই কালোজিরা ক্যাপসুলটি খেতে পারেন। বিশেষ করে যাদের
মিল্ক সেক্রেশন কম, অর্থাৎ বুকের দুধ যে সকল শিশু পায় না, ঠিক সেই সকল মায়েদের এই ক্যাপসুলটি খাওয়া উচিত এবং দিনে 2টা করে, সকালে 1টি, রাতে 1টি। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই নীলাজেল 500 মিলিগ্রাম ক্যাপসুলটির বর্তমান বাজার মূল্য কত? সাধারণত এই ক্যাপসুলটি বর্তমান বাজার মূল্য হচ্ছে 7.5 টাকা, অর্থাৎ একটি ক্যাপসুলের দাম 7.5 টাকা। এক পাতায় 10টি ক্যাপসুল থাকে এবং 10টি ক্যাপসুলের দাম 75 টাকা। তো প্রিয় দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।